আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশি ফুড ব্লগসের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব সবজি দিয়ে গরুর মাংসের শুটকি ভুনা রেসিপি। তো চলুন আর দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। এ হচ্ছে গরুর মাংসের শুটকি করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম বক্সে করে, তার জন্য একটু সাদা সাদা হয়ে গেছে। এবার এই শুটকিগুলোকে ভিজিয়ে রাখতে হবে। আমি একটা বাটিতে এই শুটকিগুলো ভিজিয়ে রাখছি। আমি রাতে ভিজিয়ে রাখছি, সকালে রান্না করব। অবশ্যই কিন্তু দীর্ঘ সময় ভিজিয়ে রাখতে হবে, কারণ গরুর মাংস শুটকি অনেক শক্ত হয়ে থাকে। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু শুটকি করার রেসিপিটাও শেয়ার করা আছে, যদি কারো প্রয়োজন মনে হয় দেখে নিতে পারেন কিভাবে গরুর মাংস শুটকি করতে হয়। এবার আমি সকাল হয়ে গেছে, ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, অনেকটাই নরম হয়ে গেছে। এবার শুটকিগুলোকে আমি শিলপাটাতে থেতলে নিব। অবশ্যই ভালো করে নরম হয়ে গেলেই কিন্তু শিলপাটাতে থেতলে নিতে হবে। একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার শিলপাটাতে থেতলে নিব ভালো করে। অবশ্যই কিন্তু জোড়া জোড়া করে থেতলে নিতে হবে। আমি আস্তে আস্তে চাপ দিয়ে এরকম করে থেতলে নিচ্ছি। সবগুলো শুটকি আমি এইভাবে ছেঁচে নিব। সবগুলো শুটকি কিন্তু ছেঁচে নেওয়া হয়ে গেছে। এবার আমি রান্না করব। আমি দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। ঠিক এইভাবেই কিন্তু ছেঁচে নিতে হবে। রান্নার জন্য আমি এখানে নিয়েছি গরুর মাংসের শুটকিটা ছেঁচে নিয়েছি বেগুন কুচি, আলু কুচি, ডাঁটা কুচি, আর নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। তো এবার রান্না করব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব অল্প পরিমাণে কিছু সয়াবিন তেল। এখানে 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। দিয়ে দেব পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ। ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে আসলে, একটু নরম হয়ে আসলে একে একে মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু বেশি রসুন বাটা, 1 চা চামচের একটু বেশি আদা বাটা। আমি কিন্তু মশলার পরিমাণটা 1 চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ একটু বেশি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে দিয়ে দিব অল্প পরিমাণে একটু পানি অ্যাড করে দিব। আর মশলাটা পানি অ্যাড করে দিয়ে ভালো করে কষিয়ে নিব। 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি মশলাটাকে। এবার গরুর মাংস শুটকিগুলো অ্যাড করে দিব। মশলার সাথে ভালো করে শুটকিগুলো মিশিয়ে নিব। 2 মিনিটের মতো কিন্তু মশলার সাথে শুটকিগুলো ভেজে নিচ্ছি আমি। ভাজা হয়ে গেছে। এবার পানি অ্যাড করে দিব পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়ে মাংসের শুটকিগুলো ভালো করে সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব।
প্রায় 15 মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি। ফিরে আসলাম 15 মিনিট পর। মাংসের শুটকিগুলো কিন্তু কষানোর মধ্যেই সিদ্ধ করে নিতে হবে। মাংসের শুটকিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সবজিগুলো অ্যাড করে দিব। সবগুলো সবজি আমি একসাথে অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব সবজিগুলো সহ। ফিরে আসলাম 5 মিনিট পর। কষানো হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে দিব। এবার পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। যেহেতু মাংস সবজি প্রায় সবগুলোই সিদ্ধ হয়ে গেছে, তার জন্য পানির পরিমাণটা অবশ্যই কমিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। রান্নার মাঝে মধ্যে একটু করে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। রান্নার সময় কিন্তু গরুর মাংসের শুটকি কি যে একটা দারুণ ফ্লেভার, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। প্রায় হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে দিয়ে নামিয়ে নিব। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একদমই কিন্তু পানিটা শুকিয়ে গেছে। একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, খেতেও অনেক সুস্বাদু, অনেক টেস্টি হয়েছে। যারা এই শুটকির রেসিপি পছন্দ করেন, খেয়েছেন, তারা শুধু বলতে পারেন এই রেসিপিটা কেমন হয় রান্নার পর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আবারও কথা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।